বান্দা নামাজে দাঁড়ায়া যায়, বলে আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম। মালিক নামাজ কিভাবে শুরু করলেন খেয়াল করে নামাজ পড়বেন। আরে হাদিসে কুদসি সহিহ বুখারীতে বর্ণনা আসছে, নবীজি ফরমান, ও ইবাদত কেমনে করবা তোমরা জানোনি? একদিন জিবরিল আমিন নবীজির সামনে আয়েশা হাজির হয়ে যাও। হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ হাদিস প্রায় বুখারী সহ সিয়াসিত্তার সকল কিতাবে হাদিসের বর্ণনা হয়। নবীজির সামনে জিবরিল আয়েশা 5টা প্রশ্ন করছে। কয়টা? আওয়াজ কইরেন বাজান, আওয়াজ কইরেন। কয়টা প্রশ্ন করছে? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন করছে জিবরিল? 5টা প্রশ্ন করছে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? 2 নাম্বার প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান যে আমরা বলি খুশু খুজু বলিনি, আমরা বলি নামাজটা খুশু খুজুর সহিত কইরা, আমরা বলিনি বাজান যে নামাজটা একমাত্র আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য একত্র চিত্রে একদম মালিকের সামনে দাঁড়াইয়া। দুনিয়ার কোন বাদশার সামনে আপনি দাঁড়ান নাই, আপনি আহকামুল হাকিমিন সমস্ত বাদশাদের বাদশার সামনে দাঁড়াইছেন। কথা ঠিক কিনা? এই বিশ্বাস নিয়া পাক পবিত্র হইয়া একদম দিলটাকে সাফ বানায়া এবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হইল মালিক আপনি সবচাইতে মহান। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। এই যে বান্দা যখন এবার বলবে আল্লাহু আকবার, মালিক তোমার সামনে দাঁড়াইলাম, তুমি সবচাইতে মহান, তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়, তোমার চাইতে বড় কেউ নাই, তোমার চাইতে মোহাব্বত কারো নাই আমার দিলে, তোমার বিধানের চাইতে আর কারো বিধানের মোহাব্বত আমার দিলের মধ্যে নাই। এই বিশ্বাস নিয়ে যখন আপনি নামাজের মধ্যে বলবেন আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি, আমাকে স্মরণ করলা কেন? আমি বান্দা তোমার জন্য হাজির হয়ে গেলাম। তবে নামাজটা কেমন নামাজ হইতে হবে বাজান? এই যে আপনি নামাজের চিত্রটা আজকে দেখেন আর অনুভব করেন আর বুঝেন, পর্দার আড়ালের মা বুঝার চেষ্টা করেন, বুঝ করেন, দিলটাকে বুঝান রে। আমি তো দুনিয়াতে ছিলাম না, ঠিক এখন দুনিয়াতে আছি, আবার এমন একটা সময় আসবে আমি দুনিয়াতে থাকবো না। হইতে পারে আজকের বয়ান আমার জীবনের শেষ কথা, কয় না? হইতে পারে আজকের বয়ানের পর আগামীকাল ফজরের সময় আমি উঠতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। এইটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারেনি। এই খেয়াল করিয়া বয়ান শুনেন। তাহলে এবার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, ওই যে বলছিলাম যে হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস সিয়াসিত্তার সকল কিতাবে আসছে, জিবরিল নবীজিকে প্রশ্ন করলেন কয়টা? জিবরিল নবীজিকে 5 প্রশ্ন করলেন। 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? নবীজি জবাবে বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরে বান্দা ইহসান কি জিনিস জানোনি তুমি? ইবাদত কি জিনিস তুমি জানোনি? ইহসান কি জিনিস আমার থেকে লিখে নাও, আমার থেকে তুমি শিখে নাও। এবার জিবরিলকে নবীজি বলেন ইহসান কি জানোনি? ইহসান হইল ওই জিনিস যেটা কাউকে দেখানো যায় না, যেটা কাউকে জবান দিয়া প্রকাশ করে বোঝানো যায় না, ওইটার নাম হইল ইহসান। সুবহানাল্লাহ বলে না? এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহকে খুশি করার জন্য নাকি আপনাদেরকে খুশি করার জন্য? এটা কি দেখানো যাবে নাকি এটা দিলের বিষয়? তাইলে এটাই হইল ইহসান। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি কি মালিকের সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইলেন, নাকি আপনি এলাকার সভাপতিগিরি ঠিক রাখার জন্য নামাজে দাঁড়াইলেন? এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন এটা। তাহলে নবীজি বলেন ইহসান কি জানোনি তোমরা? যার সামনে দাঁড়াইলা, যার সামনে দাঁড়ায়া তুমি স্লোগান দিলা, যার সামনে দাঁড়ায়া পরত্বের ঘোষণা
বান্দা মনে মনে খেয়াল করবা, শুধুই মাত্র ইবাদত করলাম মালিক তোমার, তোমাকে খুশি করা ছাড়া দুনিয়ার কাউকে খুশি করার কোনো উদ্দেশ্য আমার নাই। কথা ঠিক কিনা? এটার নাম হইল ইহসান। তাহলে নবীজি ইহসান কি বলেন? ইহসান হইল এমন জিনিসের নাম, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন নাকি তুমি মালিককে দেইখা দেইখা ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। কয়টা কেমনে বুঝাই কেমনে বুঝাই কেমনে বুঝাই নরসিংদীর মানুষ, কেমনে বুঝায় আপনাদেরকে? আপনি কারো অধীনে চাকরি করেন, আপনি কোনো অফিসের চাকরি করেন, আপনার অফিসের হেড বস আপনার সামনে বসা, আপনি এখানে বসে বসে লেখালেখি করেন, কাজ করেন। এবার বলেন তো দেখে, আপনার বসকে যদি আপনি দেখে দেখে কাজ করেন, কাজটা কেমন সুন্দর হয়? সুবহানাল্লাহ বলে না? কাজটা সুন্দর হইবনি। কেন সুন্দর হবে? ওই যে আপনার মনের মধ্যে ফিকির যে আমি কাজ করতেছি, আমার মালিক চাইয়া চাইয়া আমাকে দেখতেছে, আমিও তাকে দেখতেছি, এই কাজের মান অনেক সুন্দর হয়। কথা ঠিক কিনা? ঠিক যখন আপনি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার বলিয়া তাকবীর বানবেন আর আপনি আল্লাহকে দেখবেন, এই খেয়াল যদি থাকে, আপনার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে আসবেনি। কথা কয় না? আপনার নামাজের মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া করছেন, সেটা মনে আসবে না। হাজারো ধরনের কোনো চিন্তা আসবে না, কোনো খেয়াল আসবে না। যদি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়তে পারেন, যেই নামাজের মধ্যে কোনো ব্যবসার চিন্তা নাই, যেই নামাজের মধ্যে কোনো ঝগড়ার চিন্তা নাই, যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই, যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো ফিকির নাই, আপনি যদি এইভাবে 2 রাকাত নামাজের মতন নামাজ আদায় করেন, ওই 2 রাকাত নামাজ আপনার জীবনে জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। কথা ঠিক কিনা? বুঝেন বাজান, বুঝেন? এরপরে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন যে না, এই স্তর আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করার স্তর আমাদের হয় না। এবার নবীজি সাধারণ উম্মতের জন্য, আমার আপনার জন্য সহজ করিয়া দিছে। হাসান সুবহানাল্লাহ কয় না? সহজ করিয়া দিছে। কি সহজ করছে? তুমি যখন ইবাদতে দাঁড়াইবা, যদি তুমি মনে করো আল্লাহকে দেইখা দেইখা ইবাদত করতেছো, তাহলে তো ভালো কথা। এইটা যদি না হয়, কমসে কম এটা ভাববা যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখি না, তাতে কি? আমার মালিক তো ঠিক আমার দিকে তাকায় রয়েছে, এই চিন্তা করিয়া ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এটা কেমন আপনি জানেন? আপনি অন্ধ মানুষ, আপনি মালিককে দেখেন না, লেকিন আপনি কাজ করেন, মনে মনে একটা খেয়াল আছে, এই যে কোনো সময় কিন্তু মালিক আমাকে দেখতেছে। কথা কয় না? অফিসের বস কিন্তু যে কোনো সময় আমাকে দেখতে পারে, এই চিন্তা নিয়ে যদি কোনো পিয়ন, কোনো অফিসের কর্মচারীর চাকরি হয়, তার কাজের মধ্যে কোনো গাফলা থাকবে নাকি ভালোভাবে কাজটা আদায় হবে? ভালোভাবে আদায় হবে। কেন? মালিক দেখতেছে। এবার দেখেন নামাজের 2 নাম্বার হালাত, নামাজের 2 নাম্বার হালাত শুরু হয়ে যা। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহকে দেখার স্তর আপনার নাই, কমসে কম আপনি ইবাদতের 2 নাম্বার, ইহসানের 2 নাম্বার স্তর আপনি মনে মনে খেয়াল করবেন, আমি দেখি না, তাতে কি? আমাকে তো তিনি দেখতেছে। সুবহানাল্লাহ। আমি দেখি না, তাতে কি? আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আরে আমি যে জঙ্গলে গিয়া, বন্দে গিয়া, খেতে গিয়া আরেকজনের আইল নিজের আইলের মধ্যে ঢুকাইলাম, দুনিয়ার কেউ দেখে না, ওই জিনিসটা কে দেখে? আপনি যে আপনার বোনের সম্পত্তি মাইরা নিজের ভাগে ঢুকাইলেন, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু এই মনের বিষয়টাকে দেখলো। এটার নাম হইল ইহসান। সুবহানাল্লাহ। কয়টা বাজার মনে আমাদের বয়ান বুঝেন না? আপনারা বুঝতেছেন বাজার? এভাবে খেয়াল করছেন কখন? খালি যাই মসজিদে নামাজ পড়ি, আসি, যাই, এই নামাজ দিয়ে কি লাভ হবে? এই নামাজ দিয়ে নামাজ এটাকে গুরুত্ব দিতে হবে, আজমত দিতে হবে, সম্মান করতে হবে, ভক্তি শ্রদ্ধা রাখতে হবে নামাজে। তাহলে নামাজ আশেক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকার মাঝে গল্প করার যেই জায়গা, এই জায়গার নাম কি? সুবহানাল্লাহ। বুঝা গেছে তো সবাই? সচেতন মানুষ। তাহলে প্রেমিক প্রেমাস্পদের মাঝে গল্প করার যে স্থান, যে স্পেস,
এই স্পেসের নাম কি? নামাজ। আর প্রেম কবিতাটা, প্রেম পত্রটা কি? মাশাআল্লাহ, যুবকরা একদম ছোট বাচ্চারা পারে। আবার দেখা যায় আমি